দেখুন ম্যাডাম, আমি আপনার টেনশনটা বুঝতে পারছি, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আপনি খুব টেনশন করছেন, স্বাভাবিক। কারণ এতগুলো দিন কেটে গেছে, এখনো অবধি আপনার হাজবেন্ডের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। অথচ দেখুন, আপনার হাজবেন্ডের ফোন নাম্বার থেকে কিন্তু আপনার ফোনে নানা রকম মেসেজ আসছে, এবং সেই মেসেজগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের ইনভেস্টিগেশনে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা হেল্প করেছে। স্যার, আপনি কি ওর কোনো খোঁজ পেয়েছেন? বলুন না আমাকে, জানতে পেরেছেন ও কোথায় আছে, ও কেমন আছে? স্যার, ও বেঁচে আছে তো? হ্যাঁ, ওর ওর শরীর ঠিক আছে তো? রোহিত খুব অসুস্থ, জানেন তো, ওর শরীরটা ভালো নেই, অনেক ওষুধ খেতে হয় ওকে, ওকে ওষুধপত্র খাচ্ছে। বলুন না, আপনি কিছু খবর পেয়েছেন কি? আমাকে প্লিজ বলুন, প্লিজ। দেখুন দেখুন ম্যাডাম, দেখুন, মানে এত কিছু বলা তো আমার পক্ষে সম্ভব নয়, তার কারণ আমি নিজেই জানি না আপনার হাজবেন্ড কোথায় আছেন, কিভাবে আছেন, কি পরিস্থিতিতে আছেন। তবে এক্ষেত্রে আপনার হাজবেন্ডের ক্ষতি কারা করতে পারে সে সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে, আর আমি যে সন্দেহের তালিকা তৈরি করেছি সেখান থেকে কিন্তু জুন গুহর নামটাও আমি বাদ দিইনি। তাহলে বলছি যে ওই কবে কবে জানতে পারবো? আরো কয়েকটা দিন আমাকে সময় দিতে হবে ম্যাডাম। আচ্ছা, আপনি তো বলেছিলেন আমি চাইলে আমি আপনাদের টিমের সাথে যেতে পারি, সেটা 100% পারেন, এবং দরকার হলে আমরা ছদ্মবেশে আপনাকে আমরা কোনো কাজেও লাগাতে পারি, মানে যদি আপনি চান আর কি। আমি সব রকম ভাবে তৈরি, আপনি আমাকে যেভাবে কাজে লাগাতে চান লাগাতে পারেন। আমি এভাবে আর পারছি না, আমার মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন তো? এই থমকে থাকা জীবন আমি সহ্য করতে পারছি না। অন্তত একটা খবর পাই যে মানুষটা বেঁচে আছে, সেই খবরটুকুনিও তো পাচ্ছি না। ম্যাডাম কাইন্ডলি আমাদেরকে একটু সময় দিন, একটু সময় দিন। দেখুন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, আপনার মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও আমি আন্দাজ করতে পারছি। এই সময় কোনো স্তোক বা কোনো সান্ত্বনা কোনোভাবেই এখানে কাজ করবে না। কিন্তু দেখুন, আমাদের কারোর হাতে কিছু নেই, যা করতে হবে আমাদেরকে বুদ্ধি খাটিয়ে করতে হবে, সম্পূর্ণরূপে বুদ্ধি খাটিয়ে করতে হবে। আসলে কি বলুন তো ম্যাডাম, মানে আমার সামনে না অনেকগুলো রাস্তা খোলা রয়েছে, এই কাজটার জন্য তার মধ্যে থেকে যে কোনো একটা রাস্তা আমাকে বেছে নিতে হবে। আবার এটাও বলতে পারেন যে অনেকগুলো রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি, তার মধ্যে ঠিক ভুল বিচার করে কোনো একটা পথ আমাকে বেছে নিতে হবে, তাহলেই হয়তো এই কাজে আমি এগিয়ে যেতে পারবো। আর সেই কাজের জন্য আপনাকে আমাদের চাই, আপনাকে আমাদের সঙ্গে চাই। দেখুন, আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, আমি প্রতিনিয়ত এই কেসটা নিয়ে অনুশীলন করে যাচ্ছি। শুধু আমি কেন, আমার টোটাল টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই কাজটাকে সলভ করবার জন্য। দেখুন ম্যাডাম, আমরা খুব ভালোভাবেই জানি যে বাড়ির কোনো ব্যক্তি যদি এই ধরনের কাজে ইনভলভ থাকে তাহলে তার এই প্যাশন এই কাজে যেমন ক্ষতি করতে পারে, আবার তার এই জেনুইন প্যাশন তার এই ধরনের কাজে ইউএসপিও যোগাতে পারে। আর আপনার মধ্যে সেই প্যাশনটা আছে বলে আমি 100% নিশ্চিত হয়ে বলতে পারি যে আপনি কোনো ঝুঁকি না নিয়ে নির্দ্বিধায় আপনি আমাদের সঙ্গে হাত মেলাতে পারেন। আরেকটা কথা, যদি আমরা কোনোভাবে জানতে পারি যে আপনার হাজবেন্ড মিস্টার রোহিত সেন কোথায় আছেন, মানে আমরা যদি গেস করতে পারি, তাহলে কোনো না কোনো উপায় কিন্তু আমরা আপনাকে ওখানে পাঠাবোই। হ্যাঁ, আমিও সেটাই চাই, আপনারা আমাকে ওখানে পাঠান। জানেন তো স্যার, আমি একটা সময়, তখন আপনাদের সঙ্গে যোগাযোগ হয়নি আমার, আমি রোহিতের জেঠিমার কাছে, আমার ছেলে মেয়েদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম। আমি বলেছিলাম যে যে করে হোক আমি রোহিতকে ফিরিয়ে আনবই আনবো। আপনাদের সাথে যদি আমার যোগাযোগ নাও হতো না, তাহলেও কিন্তু আমি আমার যথাসাধ্য দিয়ে রোহিতকে ফিরিয়ে আনার চেষ্টা করতাম। আসলে কি জানেন তো, আমি তো ওই পুলিশের কাছে যেতে পারছি না, মানে যাচ্ছি না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যাচ্ছি না। একবার আমিও কিডন্যাপড হয়েছিলাম, তখন আমি দেখেছি যতবার
পুলিশের কথা উঠেছে ততবার ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছে। সেই জন্যই আমার ভয় স্যার। সেটা যদি আমার স্বামীর সাথেও হয়, মানে রোহিত যদি বেঁচে থাকে, পুলিশের কথা জানলে যদি ওরা রোহিতকে মেরে ফেলে, আমি যে আপনাদের কাছে এসেছি এটাও কিন্তু খুব একটা কেউ জানে না। মানে আমি একটু গোপনীয়তাই বজায় রাখছি। আপনাদের উপর ভরসা করা যায়, আমি জানি আপনারাও গোপনীয়তা বজায় রাখবেন। সেই জন্যই আমি বাড়িতে কাউকে কিচ্ছু জানাইনি, সোজা আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের কাছে এসেছি তার বড় কারণ হলো, আপনাদের তো সহজে কেউ আইডেন্টিফাই করতে পারবে না, আর সেক্ষেত্রে আমার স্বামীরও কোনো ক্ষতি হবে না, সেই জন্যে। লোকটাকে একেবারে শেষ করে দিলে কিন্তু সারা দেশে হইচই পড়ে যাবে। লোকটাকে একেবারে শেষ করা যাবে না। কিন্তু লোকটা মোচকাচ্ছে তবু ভাঙছে না। যে কারণে আমরা ওকে নিয়ে এসেছি সেটাই তো কিছু হচ্ছে না। মুক্তিপণের টাকাটা চাওয়ার সময় হয়ে গেছে, কটা দিন দেখি তারপর। না, তুই ওদেরকে মুক্তিপণের টাকা চাইবি, ওরাও মুক্তিপণের টাকা নিয়ে আসবে, আর তারপর যদি ওকে ফেরত দিতে না পারি তখন কি হবে? বললাম বলে ওকে ফেরত দিতে হবে তার কোনো মানে আছে নাকি? হ্যাঁ, আরে তারপর তো ওরাই গিয়ে থানা পুলিশ করবে। আরে বাবা, থানা পুলিশ তো এখনও করতে পারে, তবে থানা পুলিশ করছে না সেটাই বা কে জানে। তবে লোকটাকে এমন জায়গায় রেখেছি কারোর বাবার সাথ দিয়ে সেখান থেকে খুঁজে বের করা। লোকটা খুব শেয়ানা আর তেমনি ধুরন্ধর, খুব বুদ্ধি। সে আর বলতে, পুরো কুল, কোনো উত্তেজনা নেই, শান্ত হয়ে বসে থাকে, যেন মামার বাড়িতে বেড়াতে এসছে। সে তো 1 মিনিটেই ওর মামার বাড়ি বেড়ানো বন্ধ করে দিতে পারি, মামার বাড়ি থেকে সোজা শ্মশান যাত্রা করিয়ে দিতে পারি। কিন্তু না, সেটা করছি না, কারণ সেটা করলে আমাদের কোনো লাভ নেই। সেটাও ভালো করেই বুঝে গেছে যেটা আমরা করব। নদীর ওপারে পাঠিয়ে দিলে ও যে ফিরে আসতে পারবে না তা তো নয়, আরে ও হিল্লি দিল্লি করে বেড়ায়। তা অবশ্য ঠিক, তবে বর্ডার এরিয়া, নদীর ওপারে যদি কাউকে বলে দিই একটু নজরদারি রাখতে, তাহলে লোকটা আর কোনো দিন ওখান থেকে বেরোতে পারবে না। হ্যাঁ, আমি তো সেইটাই তোকে। ওই দেখ কারা আসছে। বেটি, তোমাকে এত অন্যমনস্ক লাগছে কেন? আন্টি যে কথাগুলো বললো সেটা নিয়ে তুমি আপসেট? আমি কিছু বুঝতে পারছি না, জানো তো ঐতিহ্য। মা কি করতে চাইছে, কি করবে, আমি সত্যি বুঝতে পারছি না। যদি বলতো তাহলে একরকম হতো, বলছে না, সেই জন্য আমি এত অস্থির হয়ে যাচ্ছি। কি করছে না করছে, এর মধ্যে এইসব করতে গিয়ে যদি একটা বিপদের মধ্যে পড়ে, তখন কোথায় দাঁড়াবো বলো তো আমরা? না, আন্টিকে তো আসার সময় আমি বলে এলাম যাতে আমাদেরকে না জানিয়ে কিছু না করে। তবে তবে আমার কি মনে হচ্ছিল জানো তো, আর কটা দিন থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু আন্টি তো আমায় অ্যালাউই করলো না। তুমি বা কি করে থাকতে, তোমার তো জয়েন করার আছে। না, 2 দিন তো থাকতেই পারতাম। 2 দিন থেকে তো কোনো লাভ নেই না, আর আমাকেও চলে আসতে হলো, চেম্বার খোলা আছে। আমি অবশ্য যাব কলকাতায়, গেলে মায়ের ওখানে যাব। মা একবার যেটা ঠিক করে সেখান থেকে তো নড়ার মানুষ নয়, এই জন্যই মাকে এত ভয় লাগে। কে যে কি ভুল বোঝাচ্ছে না কি, আমি কিছু বুঝতেই পারছি না। কে ভুল বোঝাবে? সেটাই তো কথা। মায়ের অফিসের কেউ নাকি রোহিত আঙ্কেলের কোনো বন্ধু? মা তো নামটাই বলছে না। ওই যে মা চ্যালেঞ্জ করেছে না, রোহিত আঙ্কেলকে মা ফিরিয়ে আনবেই। আবার এটাও ভাবছে যে আমাদের কোনো বিপদের মধ্যে জড়াতে দেবে না। কি করবো বলো তো আমি?